নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা ঠিক কতদূর পৌঁছাচ্ছে। আর আজকে আমি একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আবারও। আশা করছি ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো বন্ধু আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপি। তো এই যে দেখছেন, এটা হচ্ছে মাশরুম বিভিন্ন ধরনের হয়। তো আমি আজকে এই মাশরুমটা বাজারে পেয়েছিলাম, তাই মাশরুমটা নিয়ে এসেছি। আর আমি আজকে মাশরুমের কষা করে রান্না করব, চচ্চড়ি রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো মাশরুমটা আমি প্রথমে প্যাকেট থেকে খুলে নিয়েছি, তারপরে এই যে এভাবে আস্তে আস্তে করে মাশরুমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যারা খেতে জানেন তারা তো জানেন কিভাবে ছাড়াতে হবে, আর যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আর মাশরুম আশা করছি কম বেশি সবাই খেয়েছেন, তবে মাশরুম বিভিন্ন ধরনের হয়, প্রথমেই বললাম। এটা বাজারে পাওয়া যায় এক রকমের মাশরুম বা পলছাতা যাকে বলেন না কেন, সেটা মাঠে বা খড়ের গাদায় বর্ষাকালেও হয় গ্রাম বাংলায়, সেটাও আমরা জানি। আর এগুলো চাষের মাশরুম। তো যাই হোক, বাজার থেকে এই মাশরুমটাই পেয়েছিলাম। তো মাশরুমটাকে ভালো করে ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব বেশি ছোট না, খুব বেশি বড় না, একটা মিডিয়াম একটা সাইজ করে কেটে নিতে হবে, যাতে গলেও না যায় আবার সিদ্ধ না হয়, এরকম পরিস্থিতি যেন না হয়। তো চলুন এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক, যেটা হচ্ছে এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা সামান্য হয়ে যেতেই আমি এখানে ফোড়নে চাপিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম প্রথমেই অল্প করে, তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে এই যে এখানে 2টো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। মাশরুমের পরিমাণ অনুযায়ী আপনারা ঝাল বা পেঁয়াজটা ব্যবহার করবেন। 2টো পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন, এরকম একদম গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে পেঁয়াজটা কাটলে কী হবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতেই পারেন, পেঁয়াজগুলো লম্বা করেও কেটে নিতে পারেন। তো পেঁয়াজটা দেখুন সামান্য নরম হয়ে যাওয়াতে আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা মাশরুমগুলো। তো মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, কারণ খুবই নরম, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে তারপরে পেঁয়াজগুলোর সাথে মাশরুমগুলোকে সামান্য একটু আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে তারপরে আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ, মানে পরিমাণ মতো নুন আর হলুদের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো এটা থেকে অনেকটা জল বেরোবে, সেই জলটাতেই মাশরুমটা প্রায় অর্ধেক 80% সিদ্ধ হয়ে যাবে। তো চলুন এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়া যাক। আর আমার রেসিপি ট্রাই করে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। তো চলুন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপরে এটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে দেবেন না। তো এই যে মিডিয়াম ফ্লেমে দেওয়ার পরে মাশরুমের মধ্যে যে জলটা ছিল সেই জলটা বেরিয়ে এসেছে, আর এই মাশরুমের জলেই মাশরুমটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আরেকবার নেড়েচেড়ে নিলাম, তারপরে আবারও এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো পুরো জলটা শুকানো পর্যন্ত। তো চলুন, তো এই যে 2 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর এই যে দেখছেন জলটা একদম শুকিয়ে গেছে। এই সময় এবার আমি যত রকমের মশলা সব একে একে অ্যাড করে দেবো। অবশ্যই মাশরুমের জলটা শেষ হয়ে গেলে মরে গেলে তখনই আপনারা মশলাগুলো একে একে অ্যাড করবেন। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। দেওয়ার পরে আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো। ভীষণ ভালো করে কষাতে হবে, যেভাবে আপনারা চিকেন বা মাটন কষান ঠিক সেভাবে কষাতে হবে। যত ভালো করে কষাবেন এর টেস্টটা ঠিক ততটাই সুন্দর আসবে। তো চলুন, খুব ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে সামান্য একটু প্রথমে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একবারে অনেকটা জল অ্যাড করব না, প্রথমেই অল্প সামান্য অ্যাড করলাম। তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, মশলাটা যাতে লেগে না যায় তার জন্যই আমি জলটা অ্যাড করলাম। তো এই যে এটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটা ভালো মতো মাশরুমের সাথে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক্সট্রা জলটা অ্যাড করে দেবো। তো চলুন,
খুব ভালো করে নেড়ে নিলাম, কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এরপরে এবার পরিমাণ মতো জলটা আমি অ্যাড করে দিলাম, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ 80% সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এবার বাকি সিদ্ধটা হবে, তার জন্য পরিমাণ মতো বুঝে জলটা দিলাম। তারপরে এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে 5 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি, তো দেখছেন জলটা বেশ ভালো মতো ফুটে গেছে, আর দেখতেও জিনিসটা বেশ সুন্দর লাগছে, আর খেতেও ততটাই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার রেসিপি দেখে। তো চলুন, এরপরে সুন্দরভাবে ফুটে উঠেছে আর জলটাও অনেকটা মরে উঠেছে। তো ভালো করে একবার নেড়ে নিলাম, এরপরে জলটাকে আরেকটু টেনে নেব। এই যে জাল দিয়ে একদম জলটাকে মেরে ফেলেছি, আর কষা মাংস যেভাবে হয় ঠিক সেভাবেই মাশরুমটাকে আমি আজকে রান্না করেছি, দেখেই বুঝতে পারছেন একদম কষা কষা হয়ে গেছে। আর এর মধ্যে এবার সামান্য পরিমাণে আমি এখানে মিট মশলা অ্যাড করছি, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো ভালো করে মিট মশলাটা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাতে টেস্টটা খুব সুন্দর আসে। তো হয়ে গেছে আমার আজকে মাশরুম রান্না, খুব সহজ সিম্পল একটা রান্না, ভীষণ কোনো টাইমের দরকার নেই। এটা এবার গরম গরম ভাতের সাথে একটু ডাল আর এই মাশরুম কষা সার্ভ করুন সবাইকে, দেখুন চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার একটা জায়গায় ঢেলে নিই। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার রান্না আজকের মতো কমপ্লিট, ফিরে আসবো নতুন আবার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।